Dear students, how are you? I hope you all are safe and sound in this winter morning and a pandemic cessation, that means COVID-19. I want to welcome you in this new year, and this is my first class on the topic of a new item, question item, and I want to welcome in this virtual online class. This is class number 6 for you, and before going to the session, I would like to introduce myself. This is Muhammad Inar Uddin, Assistant Professor of English, Shohid Buddhijeevi Government College, Rajshahi. Today we shall try to understand flowchart. I know flowchart, this question item is totally new for you. In your previous classes, you have been acquainted with table or A column, B column, C column, etc. to make a sentence. But in HSC level, you are the students of 2020 and 2021 session, and this question item flowchart is totally new, and you have to take this class very consciously, because flowchart is very easy but technical. So for this reason, you have to be conscious in this class. Flow chart, you will get this question item in question number 2. In question number 2, you will face flow chart in your examination. Flow means probaho, chart means chalk, probaho chalk, flow chart. Then first of all, a question arises in yourself: what's flow and what is chart? What's flow? Flow of information, তথ্যের প্রবাহ, and your information will be very chronological. That means তোমার তথ্যের প্রবাহ যেন ধারাবাহিক হয়, এমন যেন না হয় আমি বাড়ি গেলাম, তারপরে ট্রেনে উঠলাম, তারপরে ট্রেনটি চলতে শুরু করলো, তা না। বিষয়টা হলো, তুমি স্টেশনে গেলে, ট্রেনে উঠলে, ট্রেনটি চলতে শুরু করলো, তারপরে বাড়ি পৌঁছালে। এই যে ধারাবাহিক তথ্য দেওয়া, এটির জন্যই আমরা ফ্লো চার্ট শিখতে হবে। এজন্যই আমাদেরকে এটা সিলেবাসে ইনক্লুড করা হয়েছে আমাদের সিলেবাসে। তোমরা দেখো, অনেক সময় আমরাও দেখেছি যে একটা বিষয় সম্পর্কে তথ্য দিতে হবে, একটি ঘটনা সম্পর্কে তথ্য দিতে হবে। একজন অফিসার তার বসের কাছে গেছে, বস বলল, কি ঘটনা বলুন। সে অফিসার যদি বারবার করে সাজিয়ে গুছিয়ে বেশি সময় ধরে বসের সামনে বলতে শুরু করে, তাহলে কিন্তু নিশ্চিত সে বকা খাবে, অথবা তাকে সেই বিষয়টা বসের পছন্দ হতে নাও পারে। এই জন্য সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত আকারে তোমার ইনফরমেশনগুলি যেন দেওয়া যেতে পারে, এই জন্য প্রফেশনাল লাইফেও যেন তুমি এক্সপার্ট হতে পারো এইসব বিষয়ে। এই জন্য কোথায় তোমার তথ্যটা শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে, এইটি পুঙ্খানুপুঙ্খভাবে ভেরি অথেন্টিক্যালি এটি যাতে তুমি লিখতে পারো বা বলতে পারো, যার কারণে তোমাকে কিন্তু ফ্লো চার্ট প্র্যাকটিস করতে হবে। এর সঙ্গে আরেকটি শব্দ চার্ট, ছক তৈরি করতে হবে। তোমার অ্যান্সার স্ক্রিপ্টে ইউ মাস্ট হ্যাভ টু মেক এ chart
a box and you have to put information based on your reading of the passage, given passage. You have to put your or write down your information in this box. এটি করতে গিয়ে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে অবশ্যই তোমাকে খাতায় বক্স তৈরি করতে হবে। আমার আগের ছাত্রগুলোও জানে, আমি ক্লাসে ফিজিক্যালি যখন ক্লাস নিতাম তখন ছাত্রীদের মাঝে ক্লাসে সমস্বরে সবাইকে বারবার বলিয়ে নিতাম একটি স্লোগান, নো বক্স নো নাম্বার। দ্যাট মিন্স তুমি যদি খাতার উপরে একটা পেজ ব্যবহার করবে, সেই পেজের উপরে তুমি যদি বক্সটি তৈরি করতে না করো, ভুলে যাও, তাহলে তোমাকে নাম্বার দেওয়া হবে না, কারণ ওই চার্ট তোমাকে তৈরি করতে হবে। এর নামই হলো ফ্লো চার্ট। তাহলে there will be must a chart and flow of information। তাহলে কোশ্চেনটা যদি এরকম হয় যে হোয়াট ইজ ফ্লো চার্ট, তাহলে তোমাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ওই পৃষ্ঠায়, যে পৃষ্ঠায় তুমি উত্তরটি করবে। দেয়ার উইল বি এ চার্ট, যেহেতু ফ্লো চার্ট, ইউ হ্যাভ টু রাইট ইনফরমেশন ইন দি চার্ট বেসড অন ইয়োর রিডিং ফ্রম দ্য গিভেন প্যাসেজ। যেই প্যাসেজটি 2 নম্বরে দেওয়া থাকবে সেই প্যাসেজটি পড়ে অনুধাবন করে সেখান থেকে ইনফরমেশন পিক আপ করে তোমাকে ক্রোনোলজিক্যালি মানে ধারাবাহিকভাবে সেই ইনফরমেশনটা চার্টের মধ্যে লিখতে হবে। দ্য ফ্লো অফ ইনফরমেশন উইল বি ক্রোনোলজিক্যাল। তোমার ইনফরমেশন অবশ্যই ধারাবাহিক হতে হবে। আরেকটা কি, ইট উইল বি অ্যাজ এ শর্ট নোট নট এ ফুল সেন্টেন্স। এটা কিন্তু একটা সেন্টেন্স লেখা যাবে না, তোমাকে শর্ট নোট ইঙ্গিত আকারে, ফ্রেজ আকারে লিখতে হবে, শব্দগুচ্ছ আকারে লিখতে হবে। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, গ্রামাটিক্যাল আইটেমের নিয়ম অনুসারে পুরো একটা সেন্টেন্স যে সেই বক্সের মধ্যে লিখবে, নাম্বার কাটা। এটি তোমার ব্যর্থতা যে তুমি নোট তৈরি করতে পারো না, পুরো বাক্য লিখে ফেলো। বুঝেছ? তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে শর্ট নোট তৈরি করতে হবে। মনে করো যে তোমাকে আমি ডাকলাম একটি কাজের জন্য। কাজটি কি? তোমাকে সাহেব বাজার যেতে হবে, গিয়ে অফিসের জন্য জরুরি কিছু জিনিসপত্র কিনতে হবে। বললাম তুমি একটি কাগজ কলম নিয়ে এসে লিস্ট করো, খাতায় লিস্ট করো। আমি বললাম 1 ডজন পেন্সিল, 1 ডজন মার্কার, 1 ডজন কলম, 1 রিম কাগজ। তুমি 1 2 3 4 করে লিস্ট করলে। নোট দিচ্ছি কি কি আনতে হবে তোমাকে। আমি যদি বলি তুমি সাহেব বাজারে গিয়ে 1 ডজন কলম কিনবে, 2 নাম্বার। তুমি সাহেব বাজারে গিয়ে 1 ডজন মার্কার কিনবে, 3 নাম্বার। তুমি সাহেব বাজারে গিয়ে, কি শুনতে ভালো লাগবে? তোমাকে আমি কি বলবো? 1 ডজন কলম, 2 1 ডজন মার্কার, 3 1 রিম কাগজ, এভাবে তো বলবো। এটি হলো তোমার নিয়ম। তাহলে তুমিও যখন তোমার খাতায় এই উত্তরটি দিবে ফ্লো চার্টের, অবশ্যই তোমার একটা চার্ট থাকতে হবে, মানে একটা বক্স থাকতে হবে। 5টি, একটা নয় 5টি বক্স থাকতে হবে। এই 5টি বক্সের মধ্যে তোমাকে ফ্রেজ আকারে নোট তৈরি করতে হবে ইনফরমেশান দিয়ে, যে ইনফরমেশান তুমি প্যাসেজের মধ্যে পড়েছো, অনুধাবন করেছো, সেই প্যাসেজের ইনফরমেশানগুলো তোমাকে দিয়ে করতে হবে। কোশ্চেনে বলাই থাকবে যে শোয়িং বা মেনশনিং অমুক অমুক, আসছে পরের স্লাইডগুলোতে আরও ক্লিয়ার হবে। তাহলে এখনকার মতো কথা হলো যে তোমাকে কি করতে হবে? সেন্টেন্স লেখা যাবে না, তোমাকে কি করতে হবে? শর্ট নোট তৈরি করতে হবে। এবং এই
নোট তৈরি করতে গিয়ে তোমাকে ফ্রেজের আশ্রয় নিতে হবে। ফ্রেজ কিভাবে তৈরি করবে? ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে আরও ওয়ার্ড নিয়ে তৈরি করবে। হতে পারে টু প্লাস ভার্ব দিয়ে ইনফিনিটিভ তৈরি করে, হতে পারে ঘটনা যদি অতীতের হয় সেই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করতে হবে, করে তোমাকে করতে হবে। তাহলে কখনো ভার্বের সাথে আইএনজি দিয়ে হতে পারে, কখনো টু প্লাস ভার্ব দিয়ে ইনফিনিটিভ দিয়েই শুরু করতে হতে পারে, কখনো পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করতে হতে পারে। এর জন্য কাজটি যেন সোজা হয়, সহজ হয়, কোশ্চেন সেটারগণ এ বিষয়ে সচেতন, যার কারণে তোমাকে একটি ছকে একটি করেই দিবে, কোশ্চেনে লেখা থাকবে, সেখানে কিভাবে অ্যান্সার করতে হবে তার একটা নমুনা, একটা মডেল তোমাকে লিখে দেবে ছকের মধ্যে। এজন্য ওই কোশ্চেনে লেখা থাকবে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, এ কথা বলা থাকবে। তাহলে প্রথম স্লোগান তোমাকে মনে রাখতে হবে। কিন্তু আমার স্লোগান কি মনে আছে? বলো, নো বক্স নো নাম্বার। তার মানে বক্স না করলে নাম্বার পাবে না। সেন্টেন্স ফুল সেন্টেন্স লেখা যাবে না, পারতপক্ষে শেষে স্টপও দিবা না, যেহেতু এটা ফ্রেজ আকারে ফুল স্টপও দেওয়ার দরকার নাই। তাহলে এই বিষয়গুলি কিন্তু তোমার মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। যে আমার ফ্লো চার্ট, এই লেখা দেখো ফ্লো, এই যে চার্ট, অবশ্যই চার্ট থাকবে এবং ইনফরমেশনের ফ্লো ধারাবাহিক হবে, ক্রোনোলজিক্যাল হবে। তাহলে এই বিষয়গুলি মাথায় রেখে আমরা চলে যাব। উদাহরণস্বরূপ আমরা একটা প্যাসেজ পড়তে পারি এবং একটি প্র্যাকটিস করতে পারি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ফ্লো চার্ট করতে হয়। As far as I recollect, I have taken this class. The Negro is still not free. I have a dream chapter. তোমরা এই ক্লাসটি পেয়েছো, যারা করনি তারা এখন একটু মনোযোগের সাথে দেখে নাও, আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ যে তোমরা ক্লাসগুলো চেষ্টা করছো করার। তাহলে এখানে এই যে একটা স্পিচ, মার্টিন লুথার কিং জুনিয়রের স্পিচ এর আগের ক্লাসে তোমরা পেয়েছো, সেই স্পিচটা আমরা পড়ব। এখান থেকে ইনফরমেশান নিয়ে সেই বক্সের মধ্যে কিন্তু আমাদের সাজাতে হবে। তাহলে আমরা একবার পড়ে নিই। The Negro is still not free. The life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the sense of discrimination. The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean in material prosperity. The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. So we have come here today to dramatize a shameful condition. I say you today, my friends, so even though we face difficulties of today and tomorrow, I still have a dream. It is a dream deeply rooted in the American dream. I have a dream that one day this nation will rise up and live out with the true meaning of its creed. We hold these truths to be self-evident, that all men are equal, created equal. I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. I have a dream that one day even the state of Mississippi, a state of sweltering in the heat of injustice, sweltering in the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice. I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character. I have a dream today. তাহলে এই প্যাসেজটি বারবার পড়বে, বোঝার চেষ্টা করবে, এখান থেকে কি প্রশ্ন হয় আমরা কিন্তু এবার দেখব। তাহলে কোশ্চেন নাম্বার 2, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, বুঝতে হবে
কি চাওয়া হচ্ছে, বেসড মানে ভিত্তি করে, অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, তোমার প্যাসেজটি পড়ার উপর ভিত্তি করে, পড়ার আলোকে, মেক শর্ট নোটস, দেখো আমি এখানে লাল কালি দিয়ে শর্ট নোটস লিখে দিয়েছি, তৈরি করো শর্ট নোট, নট এ সেন্টেন্স, ইন ইচ অফ দ্য বক্সেস, বাক্সের প্রতিটিতে শর্ট নোট তৈরি করতে হবে, এই বাক্স প্রতিটিতে তৈরি করতে হবে। সকে ইন দ্য ফ্লো চার্ট শোয়িং, দেখিয়ে, কি দেখিয়ে, যে বিষয়গুলি নিগ্রোদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, অ্যাজ ডেসক্রাইবড বাই মার্টিন লুথার কিং জুনিয়র, যেটা কিনা মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে লেখা আছে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। তাহলে কোশ্চেন সেটাররা কিন্তু তোমাকে বলে দিবে যে কিভাবে করতে হবে, একটি ছকে কিন্তু একটি করেই দেওয়া হবে। তাহলে আমরা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেব যে আমাদের ফ্লোটা নিচের দিকে আছে। এই একটি বক্স, এই একটি বক্স, এই একটি বক্স, এই একটি বক্স, এই একটি বক্স। কাজ হবে যে স্কেল দিয়ে সুন্দর করে একই লেভেলে ওপর নিচে বক্সগুলো তৈরি করা। কোশ্চেনে পাশাপাশি বক্সগুলো থাকবে, জাস্ট টু সেভ দ্য স্পেস, কোশ্চেনের জায়গা সেভ করার জন্য পাশাপাশি বক্সগুলো থাকবে। বাট ইউ হ্যাভ টু মেক দিস বক্সেস, ওপর নিচে তোমাকে করতে হবে বাক্সগুলো। তাহলে প্রথম বাক্সে কি হতে পারে, দ্য ওয়ান্ট অফ ফ্রিডম, এখানে কিন্তু বলা হয়নি দ্য নিগ্রো আর সাফারিং ফ্রম দ্য ওয়ান্ট অফ ফ্রিডম, এভাবে কিন্তু বলা হয়নি, সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে দ্য ওয়ান্ট অফ ফ্রিডম, সাবজেক্ট নাই, ওইভাবে কিন্তু পুরো সেন্টেন্স না, শর্ট নোট মনে রাখতে হবে। 2 নম্বরে কি, দ্য সেন্স অফ ডিসক্রিমিনেশন, তারা বৈষম্যের শিকার, লিভিং ইন দ্য মিডস্ট অফ প্রভার্টি, তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করে, লিভিং লাইক অ্যান এক্সাইল ইন ওন ল্যান্ড, নিজেদের জমিতে তারা যেন নির্বাসিত, এ শেমফুল কন্ডিশন, তাদের লজ্জাজনক অবস্থা। তাহলে এই বিষয়গুলো তারা কিন্তু এফেক্টেড হয়েছে। অ্যান্ড 1 নম্বর যদি দ্য ওয়ান্ট অফ ফ্রিডম করে দেওয়া থাকে, তাহলে এটা তোমরা দিবে না, এই দেখে দেখে কোশ্চেন থেকে তুলে দিয়ে তো লাভ নেই, তোমাকে নিজেই 5টি করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি 1 নম্বর তুলতেই চাও তুলতে পারো, কিন্তু বাদ বাকি 5টি তোমাকে করতে হবে। দ্য ওয়ান্ট অফ ফ্রিডম, এখানে দ্য সেপারেশন বা ম্যানাকলস অফ সেগ্রিগেশন এটা লিখতে পারো, এটা না লিখে, তাহলে তোমার নতুন একটা চলে আসলো, ওই প্যাসেজটি পড়ে পড়ে তোমাকে ইনফরমেশনগুলো দিতে হবে। দ্য রং হোয়াট উই ডু, যে ভুলগুলি আমরা করি সেটি হলো যে আমরাও কোশ্চেনের মতো করে পাশাপাশি বক্সগুলো সাজাই, কোশ্চেন এইভাবে থাকে, আমরাও কিন্তু পাশাপাশি এইভাবে বক্সগুলো সাজাই। তাহলে একটি পেজে যদি তুমি এভাবে পাশাপাশি বক্সগুলো সাজাও, তাহলে ছোট ছোট বাক্স হবে, ছোট ছোট বক্স হবে, ছক হবে, সেখানে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র করে লিখবে, লেখাগুলোও খারাপ হবে, লেখাগুলো ঠিকমতো আসবে না, বিশ্রী লাগবে দেখতে, সেটা হয় না। কারণ কোশ্চেন সেটারকে কিন্তু উত্তর লিখতে হচ্ছে না, একটা লিখে নমুনা বা মডেল দেওয়া হয়েছে, তোমাকে উত্তর লিখতে হবে, যার কারণে তোমার একটু স্পেস দরকার, যার কারণে বাক্সগুলোকে লম্বালম্বি ওপর নিচে সাজিয়ে দিলে ভালো হয়। এই সহজ কথাটা একদম কমন সেন্সেই কিন্তু বোঝা যায়। আমি দীর্ঘদিন এক্সামিনার, আমি খাতা দেখছি, আমি কখনোই এই শতভাগ ছেলের বা স্টুডেন্টসদের কিন্তু এই জিনিসটা ঠিকমতো পাইনি। দেখি তারা ওই কোশ্চেনে যেভাবে পাশাপাশি তোলা আছে বক্স, এইখানে অ্যান্সার স্ক্রিপ্টেও পাশাপাশি বক্স তুলছে, দিয়ে ছোট ছোট করে লিখতে গিয়ে আরও ছোট হচ্ছে, জায়গা হচ্ছে না, বাক্সের বাইরে চলে যাচ্ছে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র লিখছে, আরবি না বাংলা না কি লিখছে না ইংরেজি কিচ্ছু বোঝা যায় না। যেহেতু তার বক্সই ছোট, বক্সের বাইরে যেতেও পারে না, কেউ কেউ বক্স ভেঙে বাইরে চলে যাচ্ছে, মানে বিশ্রী অবস্থা। তাহলে একদম কমন সেন্স দিয়ে বোঝা যায়
যে তুমি বাক্সগুলোকে লম্বালম্বি করবে এবং ওপর নিচে করবে, অ্যারো চিহ্ন নিচে দিয়ে দেখিয়ে দিবে, তাহলেই তোমার ফ্লোটা নিচে যাচ্ছে, আমি এক্সামিনার হিসাবে বুঝে নেব। তাহলে আরও একটা বিষয়, এত করে বলার পরেও বাক্সই নাই, এমনি 1 নম্বরে এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই লিখে দিয়েছে, ছকই করেনি। ফ্লো চার্ট, ফ্লো আছে, চার্ট নাই, আবার চার্ট থাকলে ফ্লো নাই, ইনফরমেশন উল্টাপাল্টা। এই জন্য বলি নো বক্স নো নাম্বার, স্লোগান মনে রাখতে হবে। তাহলে চার্ট তৈরি করতে হবে ওপর নিচে লম্বালম্বি করে, বড় বড় করে, যাতে করে বোঝা যায়। এই ভুলগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে, যাতে করে আমরা এই ভুলগুলো আর না করি। তাহলে আমি হোমওয়ার্ক বলতে সেই রকম হোমওয়ার্ক দিতে চাই না আজকেই, যেহেতু দিস ইজ ইউর ফার্স্ট ক্লাস অন এ নিউ টপিক, দ্যাট মিনস ফ্লো চার্ট। তোমরা একটু অনুধাবন করার চেষ্টা করো, বাড়িতে এটা করার চেষ্টা করবে। তোমাকে আমাকে করে দেখাতে হবে, নট দ্যাট, বাট তুমি ফর দ্য ফার্স্ট টাইম তুমি অ্যাপ্রোচ করার চেষ্টা করো, জিনিসটাকে একটু অনুধাবন করার চেষ্টা করো। তাহলে 2 নম্বরে কীরকম থাকবে আমরা দেখে নিই। বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য থিংস উই আর টট অ্যাজ এ চাইল্ড। তাহলে তোমার প্যাসেজটি পড়ার উপর ভিত্তি করে শর্ট নোটস তৈরি করো ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং, দেখিয়ে, এরকম থাকবে, শোয়িং থাকবে, মেনশনিং থাকবে, আপহোল্ডিং থাকতে পারে বা নোয়িং থাকতে পারে। এইভাবে তোমাকে শোয়িং মানে দেখিয়ে, এটা দেখিয়ে এইগুলো লিখো, এটা উল্লেখ করে এটা লিখো, এরকম থাকবে। এটা হলো মেন কথা, এটা খেয়াল করতে হবে যে শর্ট নোট তৈরি করতে হবে, চার্ট থাকতে হবে, আর এইখানে বোঝার জন্য খেয়াল করবে শোয়িং দ্য ইনফরমেশান অ্যাবাউট দ্য থিংস উই আর টট এট এ চাইল্ড। শিশু হিসাবে আমরা যে বিষয়গুলো শিখি, কোন কোন জিনিসগুলো শিখি তার ইনফরমেশান দেখিয়ে তুমি ছকের মধ্যে নোট তৈরি করো। তাহলে নাম্বার 1 বা দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের প্রথমটা করে দেওয়া হয়েছে, তুমি যেন এটা ইজিলি করতে পারো, যার কারণে প্রথমটা কিন্তু কোশ্চেন সেটার করে দিয়েছে, তোমার রাস্তাটা যেন সোজা হয়, সহজে যেটা তুমি বুঝতে পারো। এখন কোশ্চেনে যেভাবে করা আছে হুবহু সেভাবে করতে হবে, নট দ্যাট। তোমাকে একটা মডেল দেওয়া আছে, সেখানে তুমি যাতে করে এর বিষয়টা বুঝতে পারো যে এইভাবে আমাকে লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। তারপরেও আমরা একটা প্র্যাকটিস করার চেষ্টা করব, অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। একটি সংক্ষিপ্ত ক্লাসে, ভার্চুয়াল ক্লাসে যে তুমি শতভাগ বুঝতে পারবে সেটা আমি বলছি না। আমি যেটি বলছি সেটা হলো তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, এর কাছে আসতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো অনেকগুলো প্যাসেজ পড়ে বেশ কয়েকটা প্র্যাকটিস করতে হবে। অ্যাজ ফার আজ আই রিকালেক্ট, আমাদের ক্লাসের শুরুর দিকে এই প্যাসেজটিও তোমাদের পড়ানো হয়েছিল। অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। You must also have been taught to be polite in a company and keep quiet while others, especially your elders, spoke. Possibly you at times grasped such schooling, possibly you at times even protested such disciplining. Now, certainly you know that you can't always behave the way you want, especially in the presence of others. There are rules of behavior you have to follow in a company. We are social beings and have to consider the effect of our behavior on others, even if we are at home and dealing with our family members. We have 2 terms to describe our social behavior: etiquette and manners. Etiquette is a French word and it means the rules of correct behavior in society. The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. Manners can be good or bad. For example, it is bad manner to speak with food in one's mouth. No one likes a bad-mannered person. Remember that etiquette and manners vary from culture to culture and from society to society. তাহলে এই প্যাসেজটি বারবার পড়বে এবং অনুধাবন করার চেষ্টা করবে যে কি কি ইনফরমেশান, কি শিশু হিসাবে কি জিনিস আমাদের করতে হবে, কি জিনিস করতে হবে না, করা উচিত না, সেই বিষয়গুলো
দেখিয়ে তোমাকে ছকের মধ্যে নোট আকারে লিখতে হতে পারে। তাহলে আমি এই যে প্রথমটি করে দেওয়া, টু বি পোলাইট ইন কোম্পানি, বলা হয়নি ইউ হ্যাভ টু বি পোলাইট ইন কোম্পানি, সাবজেক্ট দিয়ে না, বরং টু প্লাস ভার্ব দিয়ে ইনফিনিটিভ আকারে শুরু করা হয়েছে। এখন তোমাকে প্রতিটাই যে ইনফিনিটিভ দিয়েই করতে হবে, নট দ্যাট। যদি সম্ভব হয় এরকমভাবে ইনফিনিটিভ দিয়ে করা যতটা সম্ভব হবে করতে হবে, কিন্তু কোনোটা যদি অন্য কিছু দিয়ে করতে হতে পারে, আইএনজি দিয়ে শুরু করতে হতে ভার্বের সাথে, বা অন্য কিছু দিয়ে করতে হতে পারে, তাহলে করবে। তবে চেষ্টা করবে যাতে এই প্যাটার্নটাকে যতটা সম্ভব বজায় রাখা যায়, হুবহু শতভাগ বজায় রাখতে হবে, নট দ্যাট। এইভাবে তুমি তাহলে বক্স করে নেবে ওপর নিচে লম্বা করে, যাতে করে তুমি লেখাটা সুন্দর হয়, বক্সটা সুন্দর হয়। আবার বক্সের ভেতরের যে জায়গাটা সেটাও যাতে একটু ভালো থাকে সেটিও লক্ষ্য করবে। একটা প্র্যাকটিস খাতায় বারবার করলে তুমি এক্সামিনেশান হলে সেই তোমার অ্যান্সার স্ক্রিপ্টেও ভালো হবে। আমরা খাতা দেখেই বুঝতে পারি যে কে কেমন বাসায় প্র্যাকটিস করে। তো আশা করছি যে তোমরা এটা প্র্যাকটিস করবে। এই শতভাগ হবে এটাও আমি বলছি না, তুমি জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। So for today that is enough, and I hope you enjoyed my class, and I hope a new sun will arise in this new year.